মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আমার এই ছোট্ট জীবনে আমি বহু দেখছি, বহু জায়গায় মা বাবারা মুরব্বীরা বলে, হুজুর মা বাবার হক দুরওয়াজ করেন, ফোলাফাইনে কথা শুনে না। আমারও প্রশ্ন হইল, মনে রাখবেন মা বাবার যেমন হক আছে ছেলের উপরে, ছেলেরও হক আছে মা বাবার কাছে। কথা বলেন না? এখন ছোট্টবেলায় কসম খোদার প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়ের হক তার বাবা মার কাছে পাওনা হক, এটা তাকে দিন শেখানো বান্দার হক। আবারও বলছি মুসলমান শুনেন, আবারও বলছি, বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। আপনি যদি ছোটবেলায় 7 বছরের ছেলেটা, 7 বছরের মেয়েটা, 6 বছরের ছেলে মেয়েটার হক নষ্ট করছেন, তারে কোরআন শিখান নাই, তারে দিন শিখান নাই, তারে মাদ্রাসায় ভর্তি করান নাই, তাহলে অচিরেই এই ছেলে যদি নাফরমান হয়, পাপী হয়, জাহান্নামী হয়, আল্লাহর কসম আপনি তার হক নষ্ট করছেন। কিয়ামতের দিন এই সন্তান আপনাকে আল্লাহর সামনে ডাইকা আপনার কাছে তার হক চাইবে, হক চাই। বিশ্বাস করেন, হক চাই বেশি। এই বাচ্চা বলবে, এই বাচ্চা বলবে কোরআনে আছে, এই বাচ্চা বলবে রব্বুল আলামিন আমারে জাহান্নামের ঘোষণা হইছে, আমি জাহান্নামে যাব মাওলা, তবে আমার একটা আবদার আছে। আল্লাহ বলবেন কি? তো বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যে মানুষগুলোর কারণে আমি আজ জাহান্নামী হলাম, আল্লাহ আমি তাদেরকে একটু সামনে দেখতে চাই, আমার সেই মাকে আমি দেখতে চাই, আমার সেই বাবাকে আমি দেখতে চাই যে চোখ বুজে মেনে নিছে আমার নাফরমানি, আমি নামাজ পড়ি নাই, আমারে ঘুম থেকে তোলে নাই, আমার বাপ হাল ছেড়ে দিছে, আমারে কোরআন শিখায় নাই, আমারে দিন শিখায় নাই, আমারে তামসার মধ্যে লাগায় দিছে, তামসার মধ্যে। আজকে আমি তাদেরকে দেখতে চাই, দেখতে চাই। যদি বলেন গাইল্লায়, তো আমরাও ছোটবেলায় গাইল্লাইছেন আপনার মা বাপরে, এটা মনে রাখবেন। গাইল্লায় না, যদি কোনো সন্তান আরো যদি যুদ্ধ করে, আপনি তার চাইতে বেশি যুদ্ধ করতে হবে। আপনার সিদ্ধান্ত থাকতে হবে, আমি মুসলমান, আমি বেঁচে থাকতে আমার বিবি বাচ্চা মুসলমানের সন্তান হইলে, মুসলমানের ঘরে হইলে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। এটাই আমার যুদ্ধ, এটাই আমার সিদ্ধান্ত। আপনি এই ছাড়া হুজুর কইছি হুনে না, উল্টা আরো ফালদি আইয়ে সেতে দুয়ারদার বাঙ্গালা, হ্যাঁ ফার্নিচার বাঙ্গালাইছে, এসব ফাঁকনা আলাপ কইয়া হাসরের ময়দানে পার পাবেন না। এসব রঙের আলাপ করলে হবে না, আপনাকে দিন শিখাইতে হবে, আপনাকে দিন শিখাইতে হবে, আপনাকে কোরআন শিখাইতে হবে, আপনাকে নামাজ পড়াইতেই হবে। তো বলতেছিলাম, সন্তান বলবে আল্লাহ আমার বাপ মাকে দেখতে চাই। আল্লাহ বলবেন কি করবা? বলবে সন্তান রব্বুল আলামিন এদের কারণে আমি আজ জাহান্নামী হলাম, আমি আজকে হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার আগে এই মা বাপকে আমার পায়ের নিচে ফালাইয়া মুড়াইয়া এরপরে বেজ্জুতি করে তারপরে আমি জাহান্নামে যাব। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এই যে কোরআনের আয়াত। আমি তাদেরকে আমার পায়ের নিচে ফেলবো, অতঃপর তাদেরকে লাঞ্ছিত করব, বেইজ্জতি করব। আপন সন্তান বলব, বলেন বলেন, আপনারে ওষুধ দিছিল 3 সপ্তাহ খাইতেন, এরপরে মেয়াদ গেছে গা, আপনি মেয়াদ থাকাকালীন ওষুধ খাইলেন না, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সেই ওষুধ খাইলে তো লাভ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে, তোমার সন্তান যখন 7 বছর তখন তাকে নামাজ পড়তে আদেশ করো, 10 বছর যখন সন্তানের বয়স তখন যদি নামাজ না পড়ে শাসন করো, প্রহার করো, যে কোনো মূল্যে 10 বছরের ছেলে মেয়েকে বেনামাজি ঘরে থাকতে দিও না, শুইতে দিও না, তারে কোনোভাবে মেনে নিও না। আমরা কি কই? 10 বছর 8 বছর ফুলাইন মানুষ, হুজুর ফুলাইন মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাব।
আস্তে আস্তে বলে ঠিক হয়ে যাব। কোন জিনিস যদি সেটা লোহাও হয়, লোহা এটাও তো ফালাইয়া রাখলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? লোহাও তো ফালাইয়া রাখলে আস্তে আস্তে ঝংকার পড়ে যায়, নষ্ট হয়ে যায়। আমনে হালাইয়া তুইলে বুঝি আমনের ফোলা আস্তে আস্তে ঠিক হইয়া যাব, আস্তে আস্তে নষ্ট হইয়া ফচ্চা গন্ধ ছুটবো। এরপরে নষ্ট হয়ে যায়। চুলের হদিস নাই, জামার হদিস নাই, প্যান্টের হদিস নাই। চুল রাখে জঙ্গলির মতো, জামা প্যান্ট চলা ফেরা কথাবার্তা কিচ্ছুর লগে ইসলাম, মুসলমান, আলেম ওলামা, বাপ দাদা বংশধর পূর্বপুরুষ কারোর লগে মিল নাই। হে আরেক দেশের মানুষ, সে হলো আফ্রিকান জানোয়ার, আর এরা হলো মুসলমান মা বাপ। দুইটা দুই রকম হয়ে গেছে আজকে। মা বাপ একরকম, সন্তানের চেহারা সুরত চুল টুল দেখলে মনে হয় যেন এইতে ডাইরেক্ট আফ্রিকার থেকে আসছে, আফ্রিকার জঙ্গলি এটা। কেন এমন হবে? কেন?